রাজ্যে ভুতুরে ভোটার ঢোকানোর মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, ভোট এলেই নাটক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। খোঁচা দিয়ে বলেছেন, 10 থেকে 15,000 কর্মীকে নিয়ে কখনো রণকৌশল বৈঠক হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে রণকৌশল বৈঠক করেন ডিএম এসপিদের সঙ্গে। তার কথায় তৃণমূলের হয়ে ভোট করান ডিএম এসপিরা। প্রত্যেকবার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসব নাটক করেন। 10,000, 11,000, 12,000 কর্মীদেরকে ডেকে স্ট্র্যাটেজির বৈঠক হচ্ছে, নাকি 15,000-এর মধ্যে কোনো স্ট্র্যাটেজি তৈরি হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বা ভোটে লড়ার স্ট্র্যাটেজি তৈরি হয় ডিএমএসপিদের সাথে মিটিংয়ে। ডিএমএসপিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট করেন, তৃণমূলের কোনো নেতারা ভোট করেন না। পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে কারচুপি নয়, লুট হয়, আক্রমণ করেছেন অধীর চৌধুরীও। তার কথায়, বিজেপির যেখানে সরকার আছে সেখানে বিজেপি করে। ভোটার লিস্টে কারচুপি, এ পশ্চিমবঙ্গে শুধু কারচুপি না, লুট হয়। কারচুপি, ভোটার লিস্ট, লুট। আমি বিজেপির কথা বলছি, এখানে বিজেপি কি করে? সরকার তৃণমূলের, যাদের সরকার তাদের দায়িত্ব এটা। কারচুপি করার ক্ষমতা তাদের আছে যাদের সরকার। বিজেপির যেখানে সরকার, বিজেপি সেখানে কারচুপি করে। পশ্চিমবঙ্গে যাদের সরকার তারা কারচুপি করছে। বৃহস্পতিবার নেতাজি ইন্দোরের সভা থেকে ভোটার তালিকা পরিষ্কারের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এজেন্সি খুলে ডেটা অপারেটরদের কাছে গিয়ে এরা ফিল্ড সার্ভে করেনি। রাজ্যের ভোটারদের এপিক নম্বরে যোগ করেছে হরিয়ানার ভোটারদের নাম। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান।